সালামু আলাইকুম। আজকে ভিডিওতে আসার কিছু কথা বলার জন্য আসলে ভিডিওতে আসা কারণটা হচ্ছে কি জানেন, আমাদের বাংলাদেশ এখন যেটা হয়ে গেছে এটা হচ্ছে দামা সাফার বাংলাদেশ। আমাদের বাংলাদেশে এখন সবকিছু চলে কি দামা সাফা দিয়ে। এই যে ফেসবুক, তো আসলে আমরা ওই রোহিঙ্গার বঙ্গের মতো হয়ে গেছে ফেসবুকে আসাটা। আমাদের জন্য কেমন জানি এটা খুবই অস্বস্তিকর একটা বিষয়। ফেসবুক তো আসছে হচ্ছে কাদের, ওই যারা দিন দিন এখন ভাইরাল হচ্ছে, যাদের নিয়ে ফেসবুক গরম থাকে। এই যে ধরেন, দামা ছাপার বিষয় কেন বললাম, প্রথমে বেনজিরের একটা বিষয় বাংলাদেশে খুব ভাইরাল। তারপর বেনজিরকে দামা ছাপা দিতে মিল্টন সমদ্দারের পাশাপাশি চলে আসলো কি আমাদের ওই কি বলে এটা, প্রিন্স মামুন ভাই আর লাইলা আন্টির কাহিনী দিন দিন কিছুদিন পর পর তো তারা আবার উতলে যায়। এরপরে ধরেন আমাদের পরিমাণী আপু আছে, কয়েকদিন পর পর এক একটা ইস্যু নিয়ে চলে আসে। এর মাঝখানে মাঝখানে তো আমাদের গানের ফাঁকে ফাঁকে জেফার আফার কি কি বোথা দা দিয়ে খাইটা দেয় মাইরালা, এই ধরনের এই গানগুলো তো মাঝখানে মাঝখানে আছেই। হ্যাঁ, বিভিন্ন টপিকের মাঝখানে আমাদের জেফার আফা মাঝে মধ্যে মারি দেয়। তো মানে তাদের জন্য তো আসলে ফেসবুকে আসাটা খুব চরম বিরক্তিকর অবস্থা হয়ে গেছে। আর এদিকে কিছু এই 2 দিন আগে থেকে শুরু হইলো কার আমাদের রাফসান্দা ছোট ভাই এর কাহিনী। এখন আমরা তো আগে শুনতাম ছেলেরা বাপের দুর্নাম করে, মানে ছেলেদের জন্য বাপ মূলত কি হয়, দুর্নামের ভাগীদার হয়। এখন রাফসানের বেলায় ঘটনাটা কিন্তু উল্টো, বাপ মার জন্য ছেলে দুর্নামের ভাগীদার। আসলে সে তো খুব পরিশ্রম করে, একজন যথেষ্ট ভালো কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার। সে তার পরিশ্রমের মাধ্যমে কিন্তু সে দেশব্যাপী বা পুরো বিশ্বজুড়েই সে অনেক। তো বাংলাদেশের বর্তমান অবস্থা বলতে গেলে এরকমই আর কি। তো তারা এই ফেসবুকে থাকুক, আমরা আর ফেসবুকে থেকে কি করব। তাদের এসব কাহিনীতে আসলে ফেসবুকে ঢোকাটা কঠিন হয়ে গেছে। তো তারা যে অবস্থা শুরু করছে, এক একজন এক একদিন এক এক কাহিনী, মানুষজন তো তাদেরকে নিয়ে এতই মানে ব্যস্ত। এগুলো আসলে খুবই বিরক্তিকর বিষয় হয়ে গেছে আমাদের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।